দর্শক, বর্তমানে বিশ্বকাপ নিয়ে, বিশেষ করে ফুটবল খেলা নিয়ে, আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কত নানা রকমের হইহুল্লা চলছে। আমরা নিজ চোখে একটি ভিডিওতে দেখব যে এই ব্যাপারে ওলামায়ে কেরাম কি বলছেন। বিশেষ করে শায়েখ আহমদুল্লাহ সাহেব এবং আল্লামা হাসান জামিল এবং আলী হাসান ওসামা, হাফিজুর রহমান সিদ্দিকী সহ আরও অন্যান্য ওলামায়ে কেরাম কি বলছেন, ভিডিওটি আমরা নিজ চোখে প্রথমে চলুন দেখে নেই। ফুটবল খেলা দেখা এবং কোন দলকে সমর্থন করা যাবে কি না। প্রথমত, যত বড় পর্যায়ের ফুটবলের আসর হোক, এগুলোতে জুয়া থাকে, জুয়ার বাইরে এগুলো থাকে না বললেই চলে। সেই সাথে এখানে সতর উন্মুক্তকরণের একটা ব্যাপার থাকে। হাফ প্যান্ট ইত্যাদি পরে সাধারণত এই খেলাগুলো খেলা হয়ে থাকে, যেখানে সতর উন্মুক্ত করা হয়ে থাকে। সেই সাথে নারী পুরুষের অবাধ মেলামেশার বিষয়টি থাকে এবং গান বাদ্যযন্ত্রের ব্যবহার তো আবশ্যিকভাবে থাকে। সেই সাথে সময়কে নষ্ট করা হয়। সবচেয়ে বড় বিষয় হলো ইমানদারের যে ইমানি চেতনা, সেটা নষ্ট হয় এবং সময় অপচয় হয়, সময় নষ্ট হয়। আপনি হয়তো বলবেন যে এতে তো বিনোদন হয়, নষ্ট হলো কই, কিছুটা তো অর্জন হলো। তো যদি কিছুটা আপনি মজা পান, তাহলে হারানোর পরিমাণটা তার চাইতে বহুগুণ বেশি। কারণ এর ফলে সালাতের প্রতি মনোযোগিতা নষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের যে মনোযোগিতা সেটা নষ্ট হয়ে যায়। একজন মানুষ এই ধরনের খেলাগুলো দেখতে অভ্যস্ত, যিনি কাফের, এগুলা বেঈমান। ব্রাজিলের খেলোয়াড় এগুলা কাফের, এগুলা বেঈমান, এগুলা মুসলমানের প্রিয় হইতে পারে না। মুমিন কোন মুসলিম, ভালো করে শুনেন, কোন মুমিন, কোন মুসলিম, কোন আল্লাহর বান্দা, কোন মুহসিন বান্দা এরকম কোন ফাহেশা কাজে শরীক হতে পারে না। সাপোর্ট করা তো অনেক দূরের কথা, এগুলো নিয়ে কোনো আলোচনাও করার দরকার নেই। সাপোর্ট করা তো অনেক দূরের কথা, এগুলো নিয়ে কোনো আলোচনার দরকার নেই। সারা রাত ঘুম নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এবং জোরে এক একটা গুলকির গোলের আওয়াজে চিৎকার দেয়। চিৎকারের কারণে বিল্ডিং এর মধ্যে, ঘরের মধ্যে ঘুমের বাচ্চা লাফ দিয়া ভয়ে উঠে যায়। সম্মানিত দর্শক, আমরা অনেক ওলামায়ে কেরামের মুখ থেকে শুনলাম, তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, আপনারা কি জানেন আমাদের বাংলাদেশ থেকে সেই আর্জেন্টিনা ব্রাজিলের দূরত্ব কতটুকু? হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে বলবো, সেই 1000 2000 না, 17,000 18,000, 17 থেকে 18,000 কিলোমিটার দূর সেই আর্জেন্টিনা এবং ব্রাজিল। আর আমাদের মদিনা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা মাত্র 4200 কিলোমিটার দূর। তাহলে আমরা সেই মদিনাওয়ালাকে ভালো না বেসে কোথায় সেই আর্জেন্টিনা, কোথায় সেই ব্রাজিল? ব্রাজিল আমাদের বাংলাদেশ থেকে প্রায় 16,000 কিলোমিটার দূরে। সেই 16,000 কিলোমিটার দূরে আমরা তাকে সাপোর্ট করছি। অর্থাৎ পৃথিবীর বিপরীত পাশে অবস্থিত দেশগুলোর মধ্যে একটি হলো আর্জেন্টিনা, তার মধ্যে অন্যতম হলো ব্রাজিল। আর ঢাকা থেকে, অর্থাৎ আমাদের বাংলাদেশ থেকে মদিনার দূরত্ব হলো মাত্র 4200 কিলোমিটার। এখন প্রশ্ন হলো, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন অমুসলিমদের ধর্মীয় বিশ্বাস ও ধর্মীয় বৈশিষ্ট্য অনুকরণ করতে নিষেধ করেছেন? দেখুন, ইসলাম মানুষকে ন্যায়, সদাচরণ ও মানবিক বিচারের আচরণের শিক্ষা দেয়। অমুসলিমদের সঙ্গে ন্যায় বিচার, সদ্ব্যবহার, লেনদেন বৈধ হলেও তাদের ধর্মীয় আকিদা ও ইবাদত, ধর্মীয় প্রতীক অনুসরণ করতে ইসলাম নিষেধ করেছে, যাতে মুসলমানদের স্বতন্ত্র ঈমানি পরিচয় অক্ষুণ্ণ থাকে। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। আপনার কাছে যে সত্য এসেছে তা ছেড়ে আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। সূরা মায়েদার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এখান থেকে স্পষ্ট হয় আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তার রসুলকে, উম্মতকে সতর্ক করেছেন যেন তারা আল্লাহ প্রদত্ত হিদায়াত ছেড়ে অন্য ধর্মের পথ অনুসরণ না করে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহু। যেই ব্যক্তি কোনো জাতির ধর্মীয় স্বতন্ত্র সূচক বিষয়ে সাদৃশ্য গ্রহণ করে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত দর্শক, আলেমগণ ব্যাখ্যা করেছেন, এখানে বিশেষভাবে ধর্মীয় পরিচয় ও বৈশিষ্ট্যের অনুকরণকে বোঝানো হয়েছে। 3 নম্বরে আরেকটি দলিল হলো, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে আল্লাহ তাআলা তার কালামে, কোরআনে সরাসরি নিষেধ করেছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের থেকে ভিন্নতা অবলম্বন করো। তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে পক্ষ থেকে আমি আপনি মুসলমানদের ব্যাপারে ওয়ার্ডার হলো, নিয়ম হলো, হুকুম হলো খ্রিস্টানদের থেকে ভিন্ন থাকা। কিন্তু আর্জেন্টিনার সে কি মুসলিম? না, সে খ্রিস্টান। ব্রাজিল সে কি মুসলিম? না, সে খ্রিস্টান। তাহলে আপনি আমি মুসলমান হয়ে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ না করে কেন আমি আর্জেন্টিনা এবং ব্রাজিলের পিছনে ছুটব? যেখানে কোরআন আমাকে নিষেধ করছে, যেখানে হাদিস আমাকে নিষেধ করছে, যেখানে ওলামায়ে কেরাম আমাকে ধরে ধরে নিষেধ করছেন, তাহলে
আমরা কোন দিকে হাঁটছি, কোন মতে কোন দলের পিছনে দৌড়াচ্ছি। আপনাদের অবশ্যই খেয়াল আছে, গত বিশ্বকাপ খেলায় হয়তো সম্ভবত যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, সেই সাপোর্ট কর্নেওয়ালা নিজের খেলোয়াড়দেরকে, আর্জেন্টিনা ব্রাজিলদেরকে, আপনারা কি বাংলাদেশদেরকে পছন্দ করেন যারা আপনাদের জন্য অনেক লাফালাফি হইহুল্লা করে? তারা তখন বলেছিল হোয়াট ইজ দ্য বাংলাদেশ। তারা বলেছিল বাংলাদেশ আবার কি। আপনারা ভুলে গেলেও আমরা ভুলে যাব না ইনশাআল্লাহ তাআলা। তাই সম্মানিত মুসলিম উম্মাহ, দেশবাসী, ভাই এবং বোন, বিশেষ করে কর জোর করে আমরা আপনাদেরকে অনুরোধ করছি, এই আর্জেন্টিনা ব্রাজিল এদের পিছনে সময় নষ্ট করবেন না। আরে যেখানে আমাদের মুসলমানদের আজান দেওয়া পর্যন্ত নিষেধ করে দেয়, যেখানে আজান মাইকে দিতে দেয় না, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের নামকে পর্যন্ত কটাক্ষ করা হয়, যেখানে তারা এই নাম নিয়ে ক্রিটিসাইজ করে, আপনি মুসলিম হয়ে তাদের সমর্থন করবেন কি করবেন না, আজ থেকে সিদ্ধান্ত আপনার। আল্লাহ আমাদের সবাইকে হক কথা বুঝা এবং আমল করার তৌফিক দান করেন।